তো ঘুম থেকে সকালে উঠে আমি ব্রাশটা কোলগেটটা হাতে নিয়ে নিলাম, যেহেতু বাকস পাতা আনতে যাবো, দুদিন ধরে খুব সর্দি করছে। তো এখানে আমি ব্রাশটার উপরে হালকা করে কোলগেটটা লাগিয়ে আমি মুখে ভরে নিলাম, মানে ব্রাশটা দিয়ে ঘসর 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 করতে চলে গেলাম আমি বাকস পাতার খোঁজে। তো চলো বন্ধুরা, আজকে আমার মিনি ব্লগ টেস্ট। তো হ্যালো বন্ধুরা, আমি গোলসির মিনি ব্লগার, তোমরা দেখতে থাকো এবং সাথে দেখো। আর এখানে আমি বাকস পাতা পেয়ে গেছি, অল্প স্বল্প করে আমি বাকস পাতা তুলে নিয়েছি আর বাকস পাতার বাড়ি নিয়ে চলে এসেছি আমি ধুয়ে মায়ের হাতে আমি দিই। তো মা আমাকে এখানে রেডি করে দিয়েছে, তো চলো খেয়ে এর স্বাদটা কেমন অবশ্যই চেক করা যাক। তো আমি এখানে খেয়ে দেখলাম, ও মাই গড, মানে বলে এত তেতো আমি বলে বোঝাতে পারবো না। সঙ্গে সঙ্গে আমি হাতে রুটি নিয়ে আমি চাটা খেতে শুরু করে দিলাম। বন্ধুরা, তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না, কেউ যদি খেয়ে থাকো তো অবশ্যই খেয়ে একবার চেক করে দেখবে। আর আমি চলে এসেছি চা পানি খেয়ে দিয়ে আমি ডিবিসি বাঁধতে চলে এসেছিলাম, খুব বোরিং ফিল করছিলাম, তার জন্য আমি ডিবিসি বাঁধে আমি চলে এসেছি। তো বন্ধুরা, কালকে আমি কেরালা চলে যাচ্ছি, তার জন্য আমি বাড়ি চলে এসেছি এই জন্যই, যেহেতু আমার কিছু জামা প্যান্ট গুলো কাচতে হবে, তার জন্য আমি বাড়ি চলে এসেছি। জামা প্যান্ট গুলো কিছু ভিজিয়ে দিলাম, এবার এগুলো কেচে নেবো। তো এগুলো আমি কাচছি এই জন্য, আমার মায়ের শরীর অসুস্থ, মানে হার্টের পেশেন্ট, তাই মা কাচতে পারে না, তার জন্য আমি নিজেই কাচি। আর তোমরা বন্ধুরা কমেন্টে জানাও, মা বাপের যদি শরীর খারাপ হয় আমাদের ছেলেদের কি ভালো লাগে বলো।